আসসালামু আলাইকুম মুসলমান ভাইরা, হিন্দু ভাইদের নমস্কার। তো আজকে নিয়ে আইছি একজন কর্ণপিশাচ সাধন করে কিভাবে সেটা বলবো আমি। এটা গল্প আকার নেবেন। আমার কথা শুনে কেউ করতে গেলে আমি বা আমার চ্যালেঞ্জ কোনো রকমের দায়ী থাকিব না। নিজস্ব গুরু কাছে অনুমতি লিয়া কাজ করবেন। তো চলে যাই মূল উদ্দেশ্য। কর্ণপিশাচ এমনই জিনিস, একবারে সর্বোচ্চ নিচের সাধনা। এটা এই সাধনা করলে আপনি কারোর ক্ষতি করতে পারবেন, কারোর ভালো করতে পারবেন, বর্তমান ভবিষ্যৎ সব বলে দিতে পারবেন। সুপূর্ণ কিছু, টাকা পয়সা সব কিছু পাবেন, সব কিছু পাবেন আপনি কর্ণপিশাচ দেবে। তবে আরো অন্য খারাপ দিকতে হইলো, একজনের হাত কেটে গেছে রক্ত চুষে মেরে দেবে, একজনের পা কেটে গেছে রক্ত চুষে মেরে দেবে। একটা আর একটা খারাপ, সাধন করলে পরে যদি স্ত্রীর উপরে নেন তাহলে আপনার কোনো স্ত্রী থাকবে না, মেরে দেবে। কোনো নারীর স্পর্শ করতে পারবেন না, মেরে দেবে। যদি মার উপরে নেন তো মায়ের মেরে দেবে। কোনো নারীর কাছে যাইতে পারবে না, কোনো নারীর স্পর্শ করতে পারবে না। কর্ণপিশাচ সাধন যেটা, এটা। আর সাধন করতে হলে আপনার লাগে হচ্ছে, এটা 21 দিনের সাধনা। কারোর 21 দিন লাগছে, কারোর আবার মনে করেন যে 11 দিন লাগছে। বেশিরভাগ 11 দিনই লাগে। তো নিজের মলমূত্র ভক্ষণ করতে হবে, অপরিষ্কার থাকতে হবে। যে জায়গায় সাধন করবেন সেই জায়গার থেকে বাইরে যাওয়া যাবে না। গোল দাওরা দিতে হবে, এই গোল দাওরার ভিতরেই থাকতে হবে। গোল দাওরার বাইরে গেলে আপনাকে মেরে দিবে। একদম অপরিষ্কার থাকতে হবে। এমন এমন সময় আছে যে আপনি যদি স্ত্রীর উপরে তাহলে সে আসবে, মন্ত্র পাঠ করার পরে সে আসবে, আপনার লিঙ্গটা সোজা থাকবে, আপনার লিঙ্গের উপরে এসে বসবে। আর যদি সাহস করে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে বরদান দেবে। আচ্ছা, আবার যদি সাধনা করে যদি একবারও মুখ দিয়ে আপনি বলেন যে আমি ওকে রাখবো না, ছেড়ে দেবো, তো আপনাকে মেরে দেবে। ছাড়ার কোনো প্রয়োজন না। যে সাধন করবে সে ছাড়ার কথা মুহেও আনতে পারবে না, তাকে মেরে দেবে। এটা সাধন করতেও মৃত্যু এবং করে সাকসেসফুলি করে তারপরেও মৃত্যু। ভাইবে চিন্তা কাজ করবেন। যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমি বা আমার চ্যালেঞ্জ কোনো রকমের দায়ী থাকিব না। তো এক সাধক, তান্ত্রিক যখন এই কাজটা করতে যাবে, এই সাধন করতে যায় শ্মশানে যায়, গোল দাওরা দেয়, সেইখানে অগ্নি জ্বালায়, ধূপ লোবান আগরবাতি জ্বালায়, একবারে সব কিছু নিয়ে বসে মন্ত্র পাঠ করে 108 বার করে। ওম কালিকা ওই নামা দুর্গে কি সিদ্ধি গুরু কা দোহাই, আয় কর্ণপিশাচ তোকে লিবো আমি বুকে টানিয়া, আমায় ছাইরা কর্ণপিশাচ যদি অন্য কোথাও যাস, দোহাই তোর বাপের মাথা খাস। আয় আয় আমার কাছে আয়, যদি আমার কাছে না আসিস দোহাই তোর মায়ের মাথা খাস। এই মন্ত্রটা 108 বার জপ করতে হবে। এগুলো গুরুবিদ্যা, আমার গুরু আমাকে দিয়েছিল, আমি এগুলো করি নাই। আমার গুরু বলছিল বাবা এটা করা ভালো না, তাই আমি করে নেই। আপনারা ভাইবে চিন্তা ডিসিশন নেবেন। আমি আবারও বলছি, এই সাধনা করাকালীন যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমি বা আমার চ্যালেঞ্জ কোনো রকমের দায়ী থাকিব না। নিজস্ব গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। এবং লাস্টের দিন মানে 11 দিনকার দিন যখন
ও আসবে, তখন হয়তো একটা বলেও দিতে লাগতে পারে, একটা খাসি মাসি কিনে রেখে দিবে কাছে। 11 দিনের ভিতরে মনে করেন যে 1 দিন 2 দিন পার হওয়ার পর থেকে আর সহধর্মীরা এসে ভয় বিধি দেখাবি, সাধনা ভঙ্গ করাবি। এই তো 108 বার করে মন্ত্র জপ করতে হবে রাত 12:30টার দিকে। তো ওই যে দাওরা দিয়ে বলছেন, ওই দাওরার বাইরে যাওয়া যাবে না, ঝড় তুফান যতই যাই হোক, ওই দাওরার বাইরে গেলে আপনি মৃত্যু, অনিবার্য মৃত্যু। কেউ খাবার নিয়ে এসে দিলে সেটি খাওয়া যাবে না, নিজে যে পরিমাণ খাওয়ালে বসবেন সেই খাবারই, সেই খাবার খেয়ে পুরো গেলে আবার আরেকজনে কবে না এনে দেন, না হবে না। টয়লেট পেশাব আসলে ওই দাওয়ার ভিতরে আপনার একটা কাগজটা নেয় করে দিতে হবে ওই জায়গায়। এমনও সময় আসবে ওই মল এই জায়গায় তিলক ধারণ করা লাগবে, এবং এমনও সময় যাবে আপনার মল খাওয়াও লাগতে পারে। তাই আমি আবারও বলছি, ভাইবে চিন্তা নিজস্ব গুরুর কাছে অনুমতি নিয়ে কাজ করবেন, বুঝতে পারছেন? অতএব আমার এই মন্ত্র দিয়ে বা আমার ভিডিও দেখে যদি কোনো ক্ষয়ক্ষতি, আমি আমার চ্যালেঞ্জ কোনো রকমের দায়ী থাকিব না, বুঝতে পারছেন? নিজস্ব গুরুর অনুমতি নিয়ে এই কাজ করবেন। আর যারা পার্সোনালভাবে জিন, পরি, কালী সাধন, আলী সাধন, গঙ্গা সাধন, অগ্নি সাধন এগুলো শিখতে চায়, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি শিক্ষা দেব, সমস্যা নেই। তো ভালো থাকবেন, আজকে এইটুকুই ভিডিও দিলাম। আর আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আশা করি আপনারা যত লাইক সাবস্ক্রাইব করবেন তত আমি এরকম মারাত্মক বিদ্যার ভিডিও দেবো। আমি মারাত্মক, এ তো কিছুই না, আরও ভয়ঙ্কর মন্ত্র আছে, বুঝতে পারছেন? আমি কোনো বই পুস্তক থেকে ভিডিও দিতেছি না, আমার গুরুর দেওয়া, আমার ওস্তাদের বিদ্যা এগুলো, বুঝতে পারছেন? এরপরে ভিডিও নিয়ে আসবো হলো এরপরের ভিডিও আসবে হলো সব সাধন, একজন তান্ত্রিক কবিরাজ, এ কথা শুনলেই বুঝা লাগবে এটা কি সব সাধন, মরাদেহ সাধন করা। খোদা হাফেজ।